মাত্র এই 9টা সলিউশন পড়লেই তোমার দশের মধ্যে হুবহু নিয়মে 2টা বা একটা সৃজনশীল কোণ পড়বে। কি বিশ্বাস হচ্ছে না? দেখো এই 9টা সলিউশন কি কি। 1 নাম্বার হলো দামি স্তর। দামি স্তর নির্ণয় করো, অর্থাৎ পি এর মান নির্ণয় করো। 2 নং কি, অর্থের মূল্য কিরূপ পরিবর্তন হয়েছে বা কিরূপ পরিবর্তন হবে। এখানে দামি স্তর থাকবে, একটা প্রাথমিক দামি স্তর এখানে বের করতে হবে। এরপরে কি ঘনকে বলা হবে, এই ধরো একটা বিহিত মুদ্রা বা ব্যাংক মুদ্রা পরিমাণ চেঞ্জ করে দিবে, দিয়ে বলবে কি আগের চেয়ে এখন কি পরিমাণ দামি স্তরে পরিবর্তন হয়েছে। এই প্রশ্ন ইনশাআল্লাহ মাস্ট বি। যদি যদি এখান থেকেও 2টা অঙ্ক আসে, 2 ধরনের, একটা হলো গাণিতিক আর একটা হলো কি অনুচ্ছেদ অঙ্ক, অর্থাৎ লিখিত গুলো। গাণিতিক যদি আসে এর মধ্যে কি দামের স্তর এবং অর্থের মূল্য এখান থেকে মাস্ট বি আসবেই। এরপর কি আরেকটি প্রশ্ন আসে এখান থেকে, দামের স্তর এবং কি অর্থের মূল্যের সম্পর্ক চিত্রের মাধ্যমে দেখাও। এরপর কি 4 নম্বরে বলা হয়েছে ঋণ আমানত। ঋণ আমানত কি? ঋণ আমানতের সূত্র আমি এখানে লিখে দিয়েছি। ঋণ আমানত সমান সমান প্রাথমিক ঋণ গুণন কি রিজার্ভের পরিমাণ। এরপর যেগুলো হলো এই অনুচ্ছেদ মানে অনুচ্ছেদ থেকে আসা অঙ্ক, এগুলোর মধ্যে কি ধরো কেন্দ্রীয় ব্যাংক এর বৈশিষ্ট্য এবং কি বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কি পার্থক্য। এখান থেকে যদি আসে প্রশ্ন ইনশাল্লাহ তুমি বৈশিষ্ট্য বললেই পার্থক্য পেয়ে যাবে। এরপর কি এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ঘনকের জন্য, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। আর সর্বশেষ কি দিয়েছি আমরা, মোবাইল ব্যাংকিং আলোচনা করো। মোবাইল ব্যাংকিং কি, ধরো এই যে নগদ বিকাশ বা মোবাইলের মাধ্যমে যে সুযোগ সুবিধা পাওয়া হয় সেটি হলো মূলত কি মোবাইল ব্যাংকিং। মাত্র এই 9টা টপিক, এই 9টা টপিক তোমরা পড়লেই ইনশাল্লাহ যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তুমি তা পাবে। কারণ দশম অধ্যায় মূলত একটি সহজ অধ্যায়ের মধ্যে পড়ে, ব্যাংক এবং কি মুদ্রা এবং ব্যাংক। অথবা এখানে কিছু আমি তোমাদেরকে সূত্র দিয়ে দিছি। এই অধ্যায়ের মূল মূল যে সূত্র আছে, একটা হলো ফিশারের বিনিময় সমীকরণ, এমভি ইকুয়াল টু কি পিটি, আর নিচে দেখছি কি এমভি প্লাস এম ডট ভি ডট বা এম প্রাইম ভি প্রাইম ইকুয়াল টু পিটি। এখন কথা হলো এখানে 2টা লেখার কারণ কি, 2টা লেখার কারণ হলো যদি তোমার শুধু এম এবং ভি এর মান, এম তে বোঝায় কি বৃহৎ মুদ্রার পরিমাণ, ভি তে বোঝায় কি বৃহৎ মুদ্রার প্রচলন গতি। যদি তোমাকে শুধু তারা এম এবং ভি এর মান দিয়ে দেয় সেক্ষেত্রে তোমাকে এই সূত্র লিখতে হবে যে এম ভি ইকুয়াল টু পিটি, এটা হলো ফিশারের বিনিময় সমীকরণ। আবার যদি বলা হয় যে বৃহৎ মুদ্রার পরিমাণ এত, ব্যাংক মুদ্রার পরিমাণ এত, বৃহৎ মুদ্রা প্রচলন গতি এত, ব্যাংক মুদ্রা প্রচলন গতি এত, অর্থাৎ এখানে 4টা মান যদি থাকে সেক্ষেত্রে তোমাকে উপরের সূত্র লিখলে হবে না, এখানে নিচের সূত্র সহ লিখতে হবে। এরপর বলবে কি অর্থের মূল্য নির্ণয় করো। অর্থের মূল্য, অর্থের মূল্য জিনিসটা কি, অর্থের মূল্য হলো 1 বাই কি পি, পি তে কি বোঝায় দামের স্তর, অর্থাৎ 1 সংখ্যাটিকে দামের স্তর দিয়ে ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় সেটি হলো আমাদের কি ভ্যালু অফ মানি, অর্থ কি অর্থের মূল্য। এখন ঋণ আমানত, প্রাথমিক ঋণ এবং রিজার্ভের পরিমাণ, প্রাথমিক ঋণ ইন্টু কি রিজার্ভের পরিমাণ, এটা হলো আমাদের ঋণ আমানতের সূত্র। এখন বলতে পারো ভাই দামি স্তর কি, দামি স্তর, দামি স্তর হলো দেখো এই যে ধরো আগে তোমার দাদার আমলে 10 টাকা নিয়ে বাজারে গেলে সে কি করছে 2 টাকা দিয়ে মাছ কিনছে, 3 টাকা দিয়ে ধরো মাংস কিনছে, 5 টাকা গেল আর থাকে 5 টাকা, 2 টাকা দিয়ে চাল, 2 টাকা দিয়ে সবজি, এবং সর্বশেষ 1 টাকা বেশি থাকছে তোমার দাদির জন্য কি ধরো কসমেটিক্স আনছি। এখন দেখো এখানে কয়টা, 2 4 5, 10 টাকা দিয়ে 5টা জিনিস পাইছে, অর্থাৎ এই 10 টাকাকে 5 দ্বারা ভাগ করো কত হবে 2, দাম স্তর কত 2, অর্থাৎ এই মূল্য বা টাকা অর্থকে তুমি পরিমাণ দিয়ে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তা হলো কি আমাদের দাম স্তর। আবার বর্তমানে তুমি কি করো,
10 টাকা নিয়ে বাজারে গেলে 5 টাকা একটা কলম কিনো, আর কি 5 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক কিনো, ডেইরি মিল্ক। এখানে তোমার দ্রব্য কয়টা? দ্রব্য হলো 2টা, অর্থাৎ তোমার 10 টাকাকে 2 দিয়ে ভাগ করে কত হবে? 5। এখন দেখো এখানে দামের স্তর কত? 5, অর্থাৎ পি এর মান 5 তোমার জামানায়, এটা বা তোমার আমলে। আর দাদার সময় কি ছিল? পি এর মান ছিল, ধরো পি ডি দাদা দিলাম 2, আর পি মাই আমার। এক্ষেত্রে দেখো, খেয়াল করো, দাম স্তর এর পরিমাণ বেশি হলে অর্থের মূল্য কমে, অর্থাৎ এখানে দাম স্তরের পরিমাণ কি বেশি, অর্থের মূল্য কম। দেখো মূল্য কম কিসের জন্য? 10 টাকা দিয়ে মাত্র 2টা জিনিস পাইতেছো, এজন্য অর্থের মূল্য কি কম। আবার দাম স্তরের মূল্য কম থাকলে অর্থের মূল্য কি থাকে? বেশি থাকে। অর্থাৎ কি বোঝায়? এই যে এখানে দেখো যে 10 টাকা দিয়ে জিনিস পাইছো কয়টা? 5টা। আর তুমি 10 টাকা কয়টা পাইছো? 2টা পাইছো। অর্থাৎ এখানে কি তোমার টাকার দামটা কম, মানে এই সময় কি টাকার দামটা কি ছিল? বেশি ছিল। এখানে মূল কথা হলো দাম স্তর এর পরিমাণ কম থাকলে অর্থের মূল্য বেশি থাকে, আর দাম স্তরের পরিমাণ বেশি থাকলে অর্থের মূল্য কি হয়? কম হয়। তোমরা ইনশাল্লাহ এগুলো একটু ভালো করে দেখে নাও। আর এই টপিক গুলো পড়লে তুমি কি এই অধ্যায়ের যেভাবে যে কোনো প্রশ্ন করুক তুমি পেয়ে যাবে। আর আমি এই অধ্যায়ের টপিক গুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দিয়ে দেবো।